বলছিলাম সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলছেন যখন উঠবে সকলের মুখের মধ্য থেকে সব স্লোগান চলে যাবে, একটা স্লোগান চলবে, ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলবেন। তাছাড়া প্রথম দিকে নবীরা পর্যন্ত নফসি নফসি করবে, সকলে চিৎকার দিয়ে কাঁদবে আর বলবে, ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা। হায় আফসোস, কে আমাদেরকে আজকে আরামের মাটি থেকে, আরামের ঘুম থেকে উঠায় দিল। আমার কবরের মধ্যেই তো আমি ভালো ছিলাম, কে আমার এই কবর থেকে উঠায় দিল। মনকে একটু জিজ্ঞাসা করেন, মনে আজকে যা ইচ্ছা তাই করছো, ওই দিন কি করবা? কত ওয়াজ হচ্ছে, মনে থাকে না, রাখছি না, চলছি না, কি করবো? এখানে শেষ নয়। 30 পারা সূরা নাবা খুলে দেখুন, আল্লাহ বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। আল্লাহ বলছেন, বান্দারে, শুধু এখানেই শেষ হবে তা নয়, হাসরের ময়দানের পাশেই আবার জাহান্নাম ওত পেতে বসে থাকবে। জাহান্নামের উপরে আবার ফুলসিরাত ওত পেতে বসে থাকবে। ক্ষুধার্ত মাছরাঙা যেভাবে মাছ ধরার জন্য নিরিখ করে দাঁড়ায় থাকে, তার চেয়ে 1000 গুণ সওয়াব এসে তার সাথে ফুলসিরাত দাঁড়ায় থাকবে। কিভাবে জাহান্নাম দাঁড়ায় বসে থাকবে, ফুলসিরাতের মধ্য থেকে আল্লাহর বান্দা কখন রওনা দেবে, সাথে সাথে তাকে কড়া দিয়ে টেনে টেনে পেটের ভিতরে গ্রহণ করবে। শুধু তাই নয়, আল্লাহ বলছেন, বান্দারে, শুধু জাহান্নাম তোমাকে নেবে তা নয়, লাবিসিনা ফিহা আহকাবা। ও বান্দা, অগণিত অসংখ্য দিন যে জাহান্নামের মধ্যে থাকতে হবে। প্রিয়জনেরা, জাহান্নামের শাস্তি কেমন হবে তার বর্ণনা দিলে রাতের পর রাত কেটে যাবে। শুধু এতটুকু বলতে চাই, একটু দেখুন, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ প্রমাণ করে যে মানুষ যখন জাহান্নামের মধ্যে যাবে, আল্লাহ না করুক আপনি আমি যদি জাহান্নামের মধ্যে চলে যাই, গায়ের মধ্যে দাও দাও করে আগুন জ্বলবে কিন্তু নিভবে না। দুনিয়ার আগুন গায়ের মধ্যে যদি জ্বলে, কিছুক্ষণের মধ্যে লোকটা মারা যায়, প্রাণীটা মারা যায়। আর আল্লাহ বলছেন, বান্দারে, না, তা কিন্তু হবে না। তুমি যদি জাহান্নামী হয়ে যাও, তাহলে জাহান্নামের মধ্যে শুধু গায়ের মধ্যে দাও দাও করে আগুন জ্বলবে। আল্লাহ বলছেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। বাইরে সেখানে আল্লাহ বলছেন, বান্দারে, সেখানে তুমি বাঁচবাও না, তুমি মরবাও না। মরা বাঁচার মাঝামাঝি তোমার জীবন শুধু কষ্ট চলতে থাকবে। কি যাবে, মনকে একটু জিজ্ঞাসা করো, কেন আমল করছি না? জানি তো সব, একটা ইসলামের সব শিখানো যাবে না, শুধু একটু চেঞ্জের কথা বলছি। জিকির করুন, লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله মনকে একটু জিজ্ঞাসা করুন, আজকে তো যা ইচ্ছা তাই করছি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, আমানতা দাও দুনিয়ার আগুন গায়ের মধ্যে জ্বলে। জাহান্নামী ব্যক্তি তৃষ্ণার আগুন গায়ের মধ্যে জাহান্নামের আগুন জ্বলবে। পেটের মধ্যে ক্ষুধার আগুন জ্বলবে, কিন্তু খাবার পাওয়া যাবে না।
বান্দা চিৎকার করে কানবে আর খাবার চাবে। হাদিস শরীফ খুলে দেখুন, অনেকদিন পরে জাকুন্দর নামক এক খাবার এনে দেওয়া হবে, দেখতে বড় চমৎকার হবে। খেতে গেলে অর্ধেক গলার মধ্যে আটকে যাবে আর অর্ধেক পেটের মধ্যে চলে যাবে। যে অংশটা পেটের মধ্যে চলে যাবে কাঁটার মতো শুধু পেটের মধ্যে গুতাতে থাকবে। আমাদের পেটের মধ্যে একটু গ্যাস হয়, যার আগাও নাই যার মাথাও নাই, তাই মানুষ অস্থির হয়ে মারা পর্যন্ত যায়, গ্যাস পাম্প করে মারা যায় কি যায় না, সইতে পারি না। সেই অক্ষান্তরে পেটের মধ্যে যদি কাঁটা আপনাকে গুতাতে থাকে, আমাকে গুতাতে থাকে, সহ্য কি করতে পারবো? শুধু তাই নয়, গলার মধ্যে তৃষ্ণার আগুন জ্বলবে, পানি পাওয়া যাবে না। আল্লাহ বলছেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, বান্দা সেখানে একটু পানি পাবো না, শরবত পাবো না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, বরং গরম রক্ত গরম পুজেনে দেওয়া হবে। বান্দা চিৎকার দিয়ে কাঁদতে থাকবে, আল্লাহ পানি চাই পানি। হাজার হাজার দিন পরেও পানি আসবে না। যখন বড় গ্লাস ভর্তি পানি নিয়ে আসা হবে, বান্দা মনে করবে আমার জন্য শুধু পানি নিয়ে এসেছে। দৌড়ায় মুখের মধ্যে, মুখটা যখন গ্লাসের মধ্যে লাগাবে, আসলে এই গ্লাস ভর্তি থাকবে রক্ত গরম, রক্ত গরম পুজ। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, এত গরম হবে রক্ত, গরম হবে পুজ, যে মুখটা গ্লাসের মধ্যে নেওয়ার সাথে সাথে মুখের চামড়া গুলো ঝলসে যাবে। কেবল চামড়া ঝলসাবে তাই অনেক কিতাবের মধ্যে এসেছে, চামড়া গুলো গলে গলে গ্লাসের মধ্যে পড়ে যাবে। বান্দা চিৎকার দিয়ে কাঁদতে দেবে, না আমি এই পানি খাবো না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা বলবে, না বান্দা তোমার জন্য আনা হয়েছে, তোমাকে খেতেই হবে। জোর করে যখন গলার মধ্যে ঢেলে দেবে, নারী বুড়ি গুলো গলে গলে পায়খানা এবং পেশাবখানার রাস্তা দিয়ে বের হতে থাকবে। আমি বানায় একটা কথাও বলি নাই, যা বলেছে কোরআন থেকে বলেছি, হাদিস থেকে বলেছি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ কোন মিথ্যা কথা বলেছেন? রাসূল পাক তার পবিত্র জবান দ্বারা কি কোনো মিথ্যা কথা বলেছেন? তাহলে বোঝা যাচ্ছে এগুলো হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ ধরে বলেছি, পায়ে ধরে বলছি, প্রিয়জনেরা, যদি সহ্য করতে পারেন যা ইচ্ছা তাই করেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু সহ্য যদি না করতে পারি, তাহলে বাঁচার জন্য চেষ্টা করার প্রয়োজন আছে না? না আছে না? আছে না? না ওয়াজের মাহফিল আসি, জান্নাতের বাগানের মধ্যে এসেছেন, আল্লাহর কসম করে বলে এই জন্য বলেছি, ঈমানটা এবং আমলটা একটু চেষ্টা যদি আপনি আমি করতে পারি, আবার আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ইনশাআল্লাহ জান্নাতের বাগান থেকে বের করে আমাদের জাহান্নামের মধ্যে দিবেন না। যেন সেই চেষ্টাটুকু দরকার, বাঁচার দরকার আছে না নাই? আছে না নাই? শয়তান তো ভুলাই দেওয়ার চেষ্টা করবে, করছে। আসুন আজকের এই মাহফিলে বসে এই জন্য বাঁচার চেষ্টা করি। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? বলবেন হুজুর বাঁচবো কিভাবে? কয়েক সমস্যা। এক নম্বর, গুনাহ তো করেই ফেলেছি। কেউ বেনামাজি, কেউ বেরোজাদার, কেউ অবৈধ সম্পদ অর্জন, কেউ মানুষের ক্ষতি করা, কেউ আরেকজনের ক্ষতি করা, কেউ হিংসা করা, বিদ্বেষ করা, মারামারি করা, আছে না নাই? আরেকটা সমস্যা, হুজুর এত আল্লাহ আমল করব, আল্লাহর পথে চলবো, এত তা নিজের কাজ করব কিভাবে, কামাই করব কিভাবে, রোজগার করব কিভাবে, কি বলে ঠিক কিনা? আছে না নাই? আসলে এগুলো ভুল চিন্তা। আমরা ইসলাম সম্পর্কে সঠিক ধারণা রাখি না, তাই এই চিন্তাগুলো আসে। এক নম্বর কথা বলবো, ভুল হয়ে গেছে। দুটো কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় বাঁচায় জান্নাতুল ফিরদাউসের মালিক বানাবেন। আল্লাহ বলেছেন, ফালানুহইয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন, বান্দারে আমি আল্লাহ তোমার যে ছোট্ট ছোট্ট আমলগুলোকে অনেক বড় বড় বানায় তোমার আমলনামায় দিয়ে দিব।
জন্য বলছিলাম ভুল হয়ে গেছে যুবক রে, ভুল করে ফেলেছ। বৃদ্ধ বাবা আপনি ভুল করে ফেলেছেন, ও মা ও বোন আপনি ভুল করে ফেলেছেন। দুটো কাজ যদি আমি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কসম করে বলি, আল্লাহ তাআলা আমাদেরকে maaf করে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দিবে। কয়টা কাজ? কয়টা কাজ? এক নম্বর কাজ হলো পিছনের জীবনের জন্য তওবা। পিছনের জীবনের জন্য পিছনের জীবনের জন্য তওবা। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। আমি বেনামাজি ছিলাম, আর থাকবো না, আজকে থেকে নামাজি হয়ে গেলাম। আমি বেরোজাদার ছিলাম, আর থাকবো না, ভুল হয়ে গেছে, আল্লাহ আপনি আমার মাফ করে দেন। আমি আর জীবনে আপনার ফরজ রোজা ছাড়বো না। আল্লাহ গালাগালি করতাম, ভুল হয়ে গেছে, আর করব না। আল্লাহ মানুষের হিংসা করতাম, ভুল হয়ে গেছে, আর করব না। যার কাছে অন্যায় করেছি মাফ চেয়ে নিলাম, ভাগ্যে মাফ করে দাও, আমি আর অন্যায় করব না, তুমি আমারে মাফ করে দাও। তওবা আরেকটা হলো, সাথে হলো ইস্তিগফার, বেশি বেশি করে আল্লাহর কাছে মাফ চাওয়া। আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা একনিষ্ঠভাবে তুমি আল্লাহর কাছে তওবা করো। একনিষ্ঠভাবে তওবা করলে কি হবে? আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, আত-তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবা লাহু। খাঁটি দিলে তওবাকারীর গুনাহ আল্লাহ এমন ভাবে maaf করে দেয় যেন বান্দা জীবনে কোনোদিন গুনাহই করে না। যেন গুনাহই করে না। আমি যদি খাঁটি দিলে তওবা করতে পারি, আরে ভুল হয়ে গেছে, আমার বয়স 30, 40, 70, আল্লাহ ভুল করছি, আপনি মাফ করে দেন। খাঁটি দিলে যদি বলতে পারেন, আমি যদি বলতে পারি, আল্লাহ এমন ভাবে মাফ করবেন যেন আল্লাহ আমরা তওবা আর কোনোদিন গুনাহই করি নাই। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ও বান্দা শোনো, তওবা যদি খাঁটি হয় এবং তওবার উপরে বান্দা যদি ইস্তেকামত থেকে নেক আমল করতে পারে, হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, যেদিন সন্তান বাবা মার পরিচয় দিবে না, বাবা মা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমালা আমালান সালিহা। যে ব্যক্তি তওবা করবে আর নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমার গুনাহ কেবল maaf করব তা নয়, আমি গুনাহগুলোকে সওয়াব বানায় দেব। আল্লাহ বলেন, বান্দারে খাঁটি দিলে তওবা করে যদি নেক আমল শুরু করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনাহগুলোকে সওয়াব বানায় দিবে। এজন্য আমরা অনেকে এখানে আছি, বেনামাজি আছে না নাই? আছি না নাই? বেরোজাদার আছে না নাই? বিভিন্ন অন্যায় করেছি, কিছু কি কেউ জানে না, আমি জানি আর আমার আল্লাহ জানে, আছে না নাই? জানারও প্রয়োজন নাই, জোরে বল আলহামদুলিল্লাহ। যুবক, খাঁটি দিলে তওবা কর, আল্লাহ আমি ব্যভিচার করে ফেলেছি, আমি গুনাহ করে ফেলেছি, আমি অশ্লীলতা করে ফেলেছি, আল্লাহ আপনি আমার মাফ করে দেন। চোখের পানি ফেলে ফেলে কাঁদো, বেশি বেশি করে নেক আমল করুন। আরে আমি গুনাহ করছি, আমি আর করব না। আল্লাহর কসম করে বললাম, আল্লাহ বলছেন মাফ কেবল নয়, ওই গুনাহটাকেই সওয়াব বানায়। হাসরের ময়দান যেদিন শুরু হবে, কষ্ট হচ্ছে আপনাদের, এক ব্যক্তিকে দাঁড় করানো হবে অনেক গুনাহ নিয়ে। বান্দা চিৎকার করে কাঁদতে থাকবে আর বলবে, আল্লাহ আপনি আমারে মাফ করে দিন, আমার তো অনেক গুনাহ। আল্লাহ বলবেন, বান্দারে তুমি মিজান কায়েম করেছো, তুমি মিজানের মধ্যে ওজন দেওয়া হবে। বান্দা চিৎকার করে কাঁদতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি পর্দার মধ্যে নিয়ে ছোট ছোট গুনাহগুলো দেখাবে। ও বান্দা তুমি কি এই গুনাহ করেছো? বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ করেছি, ধরা তো খেয়েই গেছি। বান্দারে এই গুনাহ কি তুমি করেছো? বলবে, হ্যাঁ আল্লাহ করছি।
বান্দার এই গুনাহ কি করেছি। বান্দার এই গুনার পরে তুমি তওবা করেছিলে, হ আল্লাহ তওবা করেছিলাম। বান্দা তোমার তওবার কারণে আমি গুনাহগুলোকে সওয়াব বানায় দিলাম। ওই বান্দা খুশি। বান্দা এবার বলছে, আল্লাহ আমার বড় বড় গুনাহগুলো কোথায়? আল্লাহ বললেন, বান্দা এতক্ষণ ছোট গুনাহের ব্যাপারে তুমি ভীত ছিলে, এখন বড় গুনাহ চাও কেন? আল্লাহ বান্দা বলবে, আল্লাহ এতক্ষণ ছোট গুনাহের ব্যাপারে ভীত ছিলাম, যে তুমি যদি মাফ না করো উপায় থাকবে না। আমি তওবা করার কারণে ছোট গুনাহগুলোকে সওয়াব বানাইয়েছো। আমি ছোট ছোট সওয়াব পেয়েছি। বড় গুনাহ করার পরে তো আমি বেশি বেশি করে তওবা করেছি, তওবাও বড় করেছি। আমি নেকামলও তো বেশি বেশি করেছি। আমার মনের মধ্যে বিশ্বাস এসেছে, যদি তুমি ওই তওবাকে কবুল করো, তাহলে আমার বড় গুনাহগুলোকে সওয়াব বানায় দিলে আমার সওয়াব তো বড় বড় সওয়াব পেয়ে যাব। আল্লাহ বলবেন, হ্যাঁ বান্দা ঠিকই বলেছ, তওবাও তো ভালো ছিল, আর পরবর্তী নেকামলও তো ভালো করেছিলে। যাও আমি তোমার বড় গুনাহগুলো সওয়াব বানায় দিলাম। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন, ওই মানুষগুলোর গুনাহগুলোকে আমি আল্লাহ সওয়াব বানায় দিব। একদিকে জীবনের জন্য ভয়ের কারণ, আর একদিকে আশার বাণী। যদি আমরা তওবা করতে পারি, জীবনটাকে চেঞ্জ করতে পারি। কষ্ট পেলেন আপনারা? কষ্ট আগেই বলছি, আমাদের অত কণ্ঠ দিয়ে বাবা মুখ টমুক দিয়ে আমি ভালো কথা বলতে পারবো না। একটু বলতে পারবো, আসলে আমাদের মরতে হবে কি হবে না? ও যুবক, তুমি মারা যাবা কি যাবা না? বৃদ্ধ বাবা, মরতে হবে কি হবে না? ও মা, ও বোন, মরতে হবে কি হবে না? কবে মারা যাবো? আগামী ইলেকশনের আগে তো মরার সম্ভাবনা নাই। আছে আছে আছে, এক সেকেন্ডের নাই ভরসা। মনে রাখতে হবে আমাদের, শয়তান মনে রাখতে দেয় না, নফসে আম্মারা আমাদের মনে রাখতে দেয় না। মাহফিল আসি, মন ঠিক থাকে, মাহফিল থেকে বের হয়ে যায়, যাতাই হয়ে যায়। এই রোগ থেকে বাঁচতে হবে। এই রোগ থেকে বাঁচতে হলে দুটো তিনটা জিনিস দরকার। এক নম্বর, অনেক দৃঢ় মনোবল দরকার, যে আমি এখন থেকে দেরি করার সময় নাই, কারণ আমি এক সেকেন্ড পরে বাড়ি যেতে পারবো কিনা তাই তো নিশ্চয়তা দিতে পারবো না। ঠিক যুবক, শয়তান বলবে, যার সময় আছে, কেবল বয়স 30, কেবল 40, কেবল 50, 60-70 বছর বয়স হলে এখন যা ইচ্ছে তাই করো। 60-70 বছর বয়স হলে তারপরে তুমি ঠিক হয়ে যেও। কিন্তু সেই সুযোগ হতে নাও। এই জন্য তওবার জন্য দুটো শর্ত। একটা হলো, তওবা দেরি করা যাবে না, তাৎক্ষণিক করতে হবে। কারণ দরগর্মি যখন চলে আসে, তখন আর আল্লাহ তওবা করেন। ফিরআউনের কথা শুনছেন না? ফিরআউন কিন্তু তওবা করছিল, জানেন? জানেন? কোরআন খুলে দেখুন। ফিরআউন অসংখ্যবার আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেছে। এক নয়, দুই নয়, মোট 9টা বড় বড় মুআজিজা দেখিয়েছে। কয়টা? বগলের ভিতরে হাত দিতেন, মুসা আলাইহিস সালাম বের করেছেন সার্চ লাইটের মতন জ্বলে। ফিরআউনকে তাড়াতাড়ি থামা, ওই আলোর দিকে তো তাকাইতে পারি না, আমি বানাবো। উনি আবার বগলের মধ্যে চাপ দিচ্ছেন, শেষ, বন্ধ হয়ে গেছে। লাঠি ছেড়ে দিয়েছেন, বিশাল অজগর হয়ে যাচ্ছে, জানেন না? থামাও, ঈমান আনবো, থামিয়েছে, ঈমান আনে নাই। সব ব্যাং হয়ে গেছে, সব রক্ত হয়ে গেছে, এত কিছুর পরেও ঈমান আনে নাই। শেষ পর্যন্ত যখন নদী পার হয়ে চলে গেলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহু আকবার, ফিরআউন তার সাথে দলবল নিয়ে নামলো। ঠিক সে মুহূর্তে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওপার চলে গেলেন। ফিরআউন দলবল নিয়ে মাছ নদীর মধ্যে যখন, আল্লাহ তখন পানিকে বললেন, পানি রে, আমি আমার মুসার জন্য তোকে শক্ত বানায় রাস্তা বানিয়েছিলাম, আজকে তুই আমার নাফরমান এসেছে, আজকে আর ছাড় দিতে চাই না, তুই আবার পানি হয়ে যা, সব ডুবে ডুবে মারা যাক।
ওই সময় সব পানি হয়ে যাওয়ার কারণে ফেরাউন দল বলে ডুবে পড়ছিল। ফেরাউন সবাই মরার সময় ফেরাউন বারবার করে উঠে উঠে বলছিল, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের রবের উপর ঈমান আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন কারীম খুলে দেখুন, আলেম ওলামা আছেন ওখানে, আল আন, আল আন নয়, আল আন মানে এখন। এর আগে একটা হামজায় ইস্তিফহামিয়ায় ইনকারিয়া আছে, অস্বীকারী হামজা, আল আন টেনে পড়তে হয়। তার মানে হলো, ও ফেরাউন, এখন কি তোমার তওবার সময় হয়েছে? ও ফেরাউন, এখন তোমার তওবার সময় হয়েছে, কিন্তু আমার তওবা কবুলের সময় এখন না। এতদিন তওবা করার সুযোগ দিয়েছি, করো নাই। এখন তওবার, তোমার জন্য তওবার দরজা আমি বন্ধ করে দিয়েছি, এখন মরার সময়। ও ফেরাউন, এখন আর তোমার তওবা কবুল হবে না, আমি তওবা গ্রহণ করব না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, যাও ওই জায়গায় দেখো ফেরাউন এখন ডুবতে শুরু করেছে, এখন ঈমানের কথা বলছে, আমি ওর ঈমান তওবা গ্রহণ করব না, ওর ঈমান আমি গ্রহণ করব না। যাও, তোমার এক মুষ্টি মাটি ওই নদীর নিচ থেকে উঠায়া ওর মুখের উপরে জোরে সোরে মেরে দাও, যাতে আর দ্বিতীয়বার আর এই তওবার কথা বলতে না পারে। আর মেরে দিয়েছেন। সাথে আল্লাহ বলে দিন, ফেরাউন রে, তোকে আমি মারলাম কেবল তা নয়, তওবা কবুল করলাম না, কিয়ামত পর্যন্ত আমি তোর লাশকে রেখে দেব। পৃথিবীর মানুষ তোকে লাশ দেখে দেখে যেন বুঝতে পারে আল্লাহর বড় নাফরমানের পরিণতি এমন হয়েছে, আমরা নাফরমানি করলেও উপায় না। মনে থাকে না? তারপরে এই জন্য বলছিলাম, তওবা দেরি করা যাবে না। ভুল করেছি, হতে পারে। খাটি দিলে তো রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? কে কে রাজি আছি? কষ্ট দিচ্ছে আবার হাত তুলে আল্লাহকে দেখাই দেন, নারে তাকবীর, আর নারে তাকবীর। দুনিয়ার ক্যামেরার মধ্যে হাত ছবি তুলতে আমরা কত আগ্রহী আছি না? অমুক সাহেবের সাথে ছবি তুললাম, অমুক সাহেবের সাথে ছবি তুললাম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই যে আমি আল্লাহর পথে চলবো, আল্লাহর কুদরতি ক্যামেরায় আপনি আমার ছবি উঠে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি এটাও কবুল করেন, এই ওসিলায় জান্নাতি করতে। এই জন্য বলছিলাম, খাঁটি দিলে তওবা করব। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? এক নম্বর হলো পিছনের জীবনের জন্য তওবা। এই জন্য দেখবেন হক্কানি পীর মাশায়েখগণ বেশি বেশি তওবা করতে বলে, বলে না? যে পীর মাশায়েখের মূলত কাম নয়, সবারই কাম। ওনারা একটু বেশি বেশি বলেন, কিন্তু বলার দরকার সবার। আপনি পীরের মুরিদ কি মুরিদ না, এটা দেখার বিষয় নয়, আপনি মুসলমান কি না এটা বড় কথা। কি বলেন? ঠিক না? যত হকপন্থী আছে আমাদের ভাই, সকলে আমরা ভাই, আমাদের চেঞ্জ করে নিয়ে আল্লাহর পথে চলতে চাই। কি বলেন? ঠিক না? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জীবনের সকল পর্যায়ে আমরা আল্লাহর পথে চলতে চাই, কারণ সকল পর্যায়ে আল্লাহর হুকুম মানাই সকল পর্যায়ের কল্যাণের কাজ। জোরে বলুন আল্লাহ কবুল করুন। এই জন্য বলছিলাম দুইটা কাজ করবো। কয়টা কাজ? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে ওই বিপদ থেকে বাঁচার জন্য কয়টা কাজ? এক নম্বর হলো পিছনের জীবনের জন্য, সামনের জীবনের জন্য চেষ্টা। সামনের জীবনের জন্য আল্লাহ বলেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহর পথে চলার জন্য যথাযথভাবে চেষ্টা করো, যথাযথ প্রচেষ্টা চালাও, যথাযথ জিহাদ করো। জিহাদ মানে চেষ্টা করা, যেখানে যেমন প্রয়োজন সেখানে তেমন চেষ্টা করা। মুখে আল্লাহর নাফরমানি চলছে, মুখে মুখে চেষ্টা। জোর করে আল্লাহর নাফরমানি করাতে যাচ্ছে, জোর করে বিরোধিতা করা। কি বলে? ঠিক না? সাংস্কৃতিক ভাবে আল্লাহর নাফরমানি চলছে, আল্লাহর নাফরমানি সংস্কৃতি দূর করে দিয়ে দ্বীনি সংস্কৃতি চালু করে দাও। যেখানে যেটা প্রয়োজন সেটা। অন্য আয়াতে বলছেন আল্লাহ, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। বান্দারে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, আমার দিকে চলার জন্য যারা চেষ্টা করে,
আমি আল্লাহর রহমতের সাগরে দুশমনে আমি সইতে পারি না। বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমার পথে আসার জন্য অগণিত রাস্তাকে খুলে দে। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান তাকাররাবা ইলাইয়া শিবরাতান তাকাররাবতু ইলাইহি যিরাআ। আমরা তো আল্লাহকে চিনি নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে বান্দা আমার দিকে এক বিঘত পরিমাণ আগায়, আমি আল্লাহ ওই বান্দার দিকে এক হাত পরিমাণ আগায়। যে বান্দা আমার দিকে এক হাত পরিমাণ আগায়, আমি আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ আগায়। যে বান্দা আমার দিকে 2 হাত হেঁটে হেঁটে আগায়, আমি আল্লাহ বান্দার দিকে দৌড়ায়া গাই। বান্দা যদি গুনাহগার বান্দা যদি আমার দিকে দৌড়ায়া গায়, আমি আল্লাহ সইতে পারি না। বান্দার तमाम গুনাহ খাতা maaf করে দিয়ে রহমতি কুদরতি কোলের মধ্যে আল্লাহ তুলে নেয়। এজন্য সামনে চেষ্টা করার সূত্র হবে অঙ্কের সূত্র প্লাসে প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। a plus b whole square equal to a square plus 2ab plus b square। সূত্র যদি মিল থাকে অঙ্কের রেজাল্টে মিল থাকে, সূত্রে যদি মিল না থাকে অঙ্কের রেজাল্টের মিল থাকে না। ঠিক আমাদের প্রচেষ্টার রেজাল্ট হতে হবে, সূত্র হতে হবে। যে কাজ করলে আল্লাহ খুশি হয় ওই কাজ আমরা করব, যে কাজ করলে আল্লাহ বেজার হয় ওই কাজ আমরা ছেড়ে দেব। এটাই নেকাম। যা করলে আল্লাহ বেজার হয় এই কাজ করব, যা করলে আল্লাহ খুশি হয় ওই কাজ ছাড়বো। প্রিয়জনের কথার বাড়াবার রাত গভীর হচ্ছে। এখানে অনেক মানুষ আছি যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আছে না নাই? আছে না নাই? অন্তত এই আমল কাজকে নিয়ে যায়। ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটা? জোরে বলুন কোনটা? আরো জোরে বলুন কোনটা? এই নিয়ত এইটা কি আজকে নিয়ে যেতে পারবো যে হুজুর নিয়ত করলাম আল্লাহ আমাকে যেন তৌফিক দেয়, জীবনেও আর আমি নামাজটুকু ছাড়বো না। পারবো ইনশাআল্লাহ। সৎ সাহস হয় সবাই? কার কার 6 হাত তুলে আল্লাহকে দেখাতে পারে না? দেখবি আল্লাহ দেখবি। আমি বিশেষ করে দোয়া করব। এখানে কিছু কোন লোক ইসের নাই, লজ্জা শরমের বিষয় নাই। আল্লাহর কাছে ফরিয়াদের বিষয়, দোয়া পাওয়ার বিষয়, দোয়া করার বিষয়। যারা নিয়মিত নামাজ পড়েন তাদেরকে বলছি না, যারা মাঝে মাঝে নামাজ পড়েন, মাঝে মাঝে পড়েন না অথবা আদৌ পড়েন না, এরকম ভাইরাকে একটু হাত তুলে দেখাতে পারবেন আল্লাহকে যে আল্লাহ আমি তওবা করলাম, জীবনে আর নামাজ ছাড়বো না। এরকম কি পারবেন? সেই সৎসাহস আছে? যারা মাঝে মাঝে পড়েন, মাঝে মাঝে পড়েন না, যে যারা কালকার আছেন হুজুর আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, এটা হাত তুলে একটু দেখান দেখি। হাত তুলেন। হ্যাঁ, যারা হাত তুলেন, যারা মাঝে মাঝে, আবার বলছি যারা পড়েন তাদের দরকার নাই, যারা মাঝে মাঝে পড়েন, মাঝে মাঝে পড়েন না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এই নিয়ত করে তারা হাত তুলে, একটু হাত তুলে সবাই হাত তুলে রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আমার সাথে বলুন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমি নিয়ত করলাম জীবনে কোনদিন নামাজ ছাড়ব না। হায় আল্লাহ, হায় আল্লাহ, হায় আল্লাহ, আমাকে তৌফিক দিন, আমাকে তৌফিক দিন, আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন, আমার জন্য জাহান্নাম হারাম করে দিন, আমার জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দিন। শয়তান ওয়াসওয়াসা দেবে, আরে তুই তো সূরা জানোস না, কারাত জানোস না, নামাজি হয়ে গেলি, কোনো কিছু মানি না, আমি মুসলমান, আমি নামাজ পড়ব। কি বলেন? ঠিক আছে? রাজি আছেন ইনশাআল্লাহ? কোনো লজ্জা নাই, কোনো শরম নাই। মালিকের কথা মানার মধ্যে শরম না, না মানার মধ্যে শরম। হ্যাঁ, আমাদের মালিককে নামাজ পড়ার মধ্যে শরম না, না পড়ার মধ্যে শরম। উচিত তো ছিল না পড়ার মধ্যে শরম থাকা। শয়তান আমাদের ব্রেনকে চেঞ্জ করে দিয়েছেন, এখন নামাজ পড়তে শরম লাগে, নামাজ ছাড়তে শরম লাগে না। কি ঠিক না? শয়তান ব্রেন নষ্ট করে দিয়েছে। বাবা মাকে ধমক দিতে সন্তানের লজ্জা লাগে না, কিন্তু বাবা মাকে শ্রদ্ধা করতে লজ্জা লাগে। আছে না নাই? বড়দের সম্মান করতে লজ্জা লাগে, কিন্তু তাদেরকে খারাপ জানতে লজ্জা লাগে না। আছে না নাই? শয়তান ঘুরায় দিয়েছে।
যাই হোক, কথা বাড়াবো না, রাত বেশি। যে কথার জন্য বলছিলাম, ফরজ ছাড়বো না ইনশাআল্লাহ, হারাম করবো না ইনশাআল্লাহ, আর নেক কাজ বেশি বেশি করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিক, আমিন।